আপনাদের স্পষ্টভাবে একটি বিষয় বলতে চাচ্ছি, সেটি হলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, গতকাল সে রাত অবধি শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ ইনক্লুডিং জামাত ইসলামের যারা রয়েছে তারা সহ একটি বিষয় প্রচার করলো যে শহীদ ওয়াসিমের সাথে যে ছবিটি তারা দেখিয়েছিল, শহীদ ওয়াসিমের সাথে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তার নাম হলো মোহাম্মদ সৈয়দ হোসেন, যিনি ছাত্র দলের একনিষ্ঠ কর্মী এবং যিনি নিজেও আহত হয়েছেন, এবং তার নাম বলে তারা টোটাল সোশ্যাল মিডিয়া সয়লাভ করে ফেললো। তো এই ধরনের মিথ্যাচার প্রপাগান্ডার দ্বারা কিন্তু স্বাভাবিকভাবে রাত 12টা পর্যন্ত সারা দেশের যে জনগণ, শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী, তারা ভেবে নিল যে না, শহীদ ওয়াসিমের সাথে যে রয়েছে তাকে ছাত্রদল আহত করেছে। পরবর্তীতে রাতে যখন অনেক রাতে যখন নিজেই যখন এসে বলল যে না, আমি জীবিত রয়েছি এবং আমি আহত হয়েছি, ঠিক আছে, কিন্তু আমি হলাম ছাত্র দলের একজন একনিষ্ঠ কর্মী। এরপর তাদের নেগেটিভ আবার চেঞ্জ হয়ে গেল। এখন বলতেছে তারা যে ওয়ার্ড শিবির না মহানগর শিবির, তারা এখন এই ধরনের নেগেটিভ নিয়ে আসতেছে। তো রাত 12টা পর্যন্ত শত শত ফটোকার সারা সকল শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে দেওয়া হলো। শিবিরের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল সবাই এই শহীদ ওয়াসিমের এই ছবিটা ব্যবহার করে তারা নোংরামি করলো। কই, এর জন্য তারা ক্ষমা প্রার্থনা করলো না? এটি একটি ঘটনা। তো এটি তাদের চরিত্র। বিগত প্রায় 2 বছর হয়ে গেল, প্রতিটা দিন তারা এইগুলো কাজে লিপ্ত রয়েছে। তো আমি তাদের নিকট আহ্বান জানাবো, আসুন, আমি এখনো বিশ্বাস করি শিবিরের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় আমরা ক্যাম্পাসগুলোতে সম্প্রীতিমূলক ছাত্ররাজ উপহার দিতে পারি, যদি তারা গুপ্ত রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করে তাদের সকল নেতৃবৃন্দের পরিচয় উন্মুক্ত করে, 2 নাম্বার, এবং এই যাদের পরিচয় প্রকাশ্য থাকবে তাদের মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা, মিথ্যাচার, নোংরামি, চরিত্র হরণ, নারীদের চরিত্র হরণ করা সহ সোশ্যাল মিডিয়ার অপকর্মের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে তারা দোষী সাব্যস্ত করে চিহ্নিত করে তাদের সাংগঠনিক ব্যবস্থা নেবে। আমি কথা দিচ্ছি, ছাত্র দলকে অবশ্যই সে ধরনের ব্যবস্থা আমরা ইতিমধ্যেও নিয়েছি, সোশ্যাল মিডিয়ার কারণে অনেককে নিয়েছি, এবং আগামীতেও আমরা যদি আমাদের কোনো ছাত্র দলের নেতাকর্মী সোশ্যাল মিডিয়াতে কারো চরিত্র হরণ করা বলেন, মিথ্যাচার, নোংরামি, প্রপাগান্ডামূলক ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত থাকে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তো তারা কমিটমেন্ট করুক, জাতির সামনে এসে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীর সামনে কমিটমেন্ট করুক তারা গুপ্ত রাজনীতি করবে না, এবং তারা গুপ্ত রাজনীতির মাধ্যমে সকল বিশ্ববিদ্যালয়ে হল দখল করবে না, গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্যাম্পাস দখল যেটা করে রেখেছে করবে না, গুপ্ত রাজনীতির মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দখল করবে না, গুপ্ত রাজনীতির মাধ্যমে তারা সকল অপকর্ম করবে সাধারণ শিক্ষার্থী বেশে, এগুলো করবে না। তারা কমিটমেন্ট করুক, অবশ্যই সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা ক্যাম্পাসগুলোতে পাশাপাশি অবস্থান থেকে শুধুমাত্র ওয়েলফেয়ার পলিটিক্স এবং যে ধরনের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে যা করার প্রয়োজন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে করব। কিন্তু যদি শিবির এই ধরনের এই দুটো বিষয়, অর্থাৎ আপনার যেটি বলছি গুপ্ত রাজনীতি বন্ধ করা এবং সোশ্যাল মিডিয়ার যে তাদের নেতাকর্মীদের যে ঐক্যবদ্ধ বট বাহিনী নির্ভর যে প্রপাগান্ডা, মিথ্যাচারের যে রাজনীতি, সেগুলো থেকে বিরত রাখা, তারা তাদের নেতাকর্মীদের চিহ্নিত করবে, শাস্তি প্রদান করবে। আজকের দিন পর্যন্ত একজন শিবিরের কর্মীকেও তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের কারণে শাস্তির আওতায় নিয়ে আসেনি। আপনি আমার কাছে দেখতে চান, আমার দপ্তরে যোগাযোগ করুন। ছাত্রদল অনেককে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের কারণেও তাদেরকে বহিষ্কার করেছি, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। শিবির তো স্বীকারই করে না। আমি এই পর্যায়ে একটা এক্সাম্পল দিতে চাই। 5 আগস্টের পরপরই যখন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা চাচ্ছি, তখন তারা এই কাজগুলো শুরু করলো। ওকে, তারপর যখন টকশোতে তাদের সেন্ট্রাল প্রেসিডেন্সির সাথে যখন আমাদের যোগাযোগ হয়েছে, তখন আমি ব্যক্তিগতভাবে, বিশেষ করে সাবেক যে সভাপতি জাহিদ ভাই, তাকে একটা টকশোতে আমি ব্যক্তিগতভাবে বললাম যে ভাই, আপনারা দয়া করে এইটা নিয়ন্ত্রণ করুন। যদি সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করতে না পারেন, আমাদের মাঝে কিন্তু অনেক বড় বিভেদ হয়ে যাবে এবং পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করে ফেলবে। শুধুমাত্র একটি বিষয় তিনি বলেছিলেন যে আমাদের শিবির থেকে যারা জামাতে কিংবা পরবর্তী স্টেপে যায় তাদের প্রতি শিবিরের কোনো নিয়ন্ত্রণ থাকে না। স্টেট তিনি আমাকে বলেছেন।
আমি পরবর্তী যারা নেতৃত্ব তাদেরকেও আমি আহ্বান জানিয়েছি। আমি আজকে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া এই ধরনের বট বাহিনী নির্ভর আপনাদের যারা অ্যাক্টিভিস্ট রয়েছে নিয়ন্ত্রণ করুন। আজকের দিন পর্যন্ত একজনের বিরুদ্ধে আপনার ব্যবস্থা না নেয়, অর্থাৎ জামাতের আমির থেকে শুরু করে শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তাদেরকে প্রশিক্ষিত কর্মী হিসাবে গড়ে তুলেছে চরিত্র হরণ করার জন্য। আপনি দেখেন বুয়েটের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, আপনি সেগুলো এই 2 বছরে সবগুলো তথ্য যাচাই বাছাই করবেন। তাদের চোখে বাংলাদেশে ভালো কেউ নেই, তাদের দৃষ্টিতে এই শিবির ব্যতীত তাদের দৃষ্টিতে একটি ভালো কাজ এই 2 বছরে কেউ করেনি। এই যদি হয়, এই অল্প কিছু মুষ্টিমেয় সংঘবদ্ধ গোষ্ঠীর তৎপরতা, তাদের পতন অনিবার্য, তাদের ধ্বংস অনিবার্য। একদিন সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়গুলো সামনে নিয়ে আসবে।